নমস্কার সবাইকে, আরো একটি লাইভে আপনাদের স্বাগত জানাই। রাত পোহালেই পূর্ব ত্রিপুরা আসনের ভোট। আমরা এখন রয়েছি 48 করমচড়া বিধানসভা কেন্দ্রের, এখানে মনুঘাট বাজার এলাকাতে রয়েছি। এখানে কি পরিস্থিতি রয়েছে সেটা আমরা কয়েকজন যারা স্থানীয় ভোটাররা রয়েছেন বা নাগরিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা আমরা করছি। কি রয়েছে গোটা পরিস্থিতিটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমরা করবো। যে আগামীকাল ভোট, পশ্চিম ত্রিপুরা আসনের ভোট আপনার 19 এপ্রিল সমাপ্ত হয়ে গেছে। যে যা আগামীকালকে পূর্ব ত্রিপুরা আসনে ভোট হচ্ছে। মূলত এখানে লড়াইটা হচ্ছে যা বিজেপি এবং ত্রিপুরা মথা জোটের যিনি প্রার্থী রয়েছেন কীর্তি সিং দেববর্মন ভার্সেস কংগ্রেস এবং সিপিএম ইন্ডিয়া জোটের বা ব্লকের যিনি প্রার্থী রয়েছেন রাজেন্দ্র রিয়াং মূল প্রতিদ্বন্দ্বী রয়েছে এখানে। তাছাড়াও বেশ কয়েকজন নির্দল প্রার্থী কিন্তু রয়েছেন, যারা তাদেরকে বলা হচ্ছে যে মথা থেকে বেরিয়ে তারা কেউ নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তো গোটা চিত্রটি কী রয়েছে মোটামুটি আমরা দেখছি আশেপাশে এখানে পরিস্থিতি ভালো রয়েছে, সুন্দর পরিবেশ রয়েছে, প্রশাসনিক ল অ্যান্ড অর্ডার সবটাই ঠিকঠাক রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করবো যারা দোকানে রয়েছেন বা স্থানীয় যারা কয়েকজন নাগরিক কি বলতে চাইছেন। রাত পোহালির ভোট, তাদের কি বক্তব্য রয়েছে সেটা অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমরা করবো। এখানে যারা যুবক কিছু আমরা দেখছি দাদা বা ভাইদেরকে, আমরা লাইভে রয়েছি। যে দাদা কি অবস্থা রয়েছে ভাই, কি অবস্থা? আগামীকালকে ভোট, কি বলবেন? ভালো রয়েছে তো ভোট দেবেন তো আগামীকাল। আপনি কোন এলাকার বা কোন কেন্দ্রের? আপনি মাছলি এলাকা, মানে এই করমচড়া কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্র নিয়ে রয়েছেন আপনারা। এক যুবক হিসেবে আপনি আগামী যারাই সরকার গঠন করবে আপনি কি চাইবেন তাদের কাছ থেকে, বা যারা এখন প্রতিনিধি হবেন তাদের কাছ থেকে কি চাইবেন, কি প্রত্যাশা রাখছেন? কিছু চাইবেন না, কোনো প্রত্যাশা নেই যুবক হিসেবে। সেক্ষেত্রে ভেহিকেল একটা ফিটনেস চলে গেলে পার মান্থ পার ডে হিসেবে আপনাকে একটা পেমেন্ট করতে হয়। এটার রেটটা খুব বেশি হয়ে যায় অনেক ক্ষেত্রে। অনেকে আমাদের কাছে অভিযোগটা করেন যারা রেট তাই দিতে হবে, এতে কোনো আপত্তি নেই। যাই হোক, সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমরা অনেক সময় বলি যে বর্তমানে দেশের প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী। তো একটা দেশের যুবকের অংশ বা অনেকেই রয়েছেন যারা মানে এতটা পরিমাণ ওনার অনুরক্ত যে পদক্ষেপগুলি গ্রহণ করেন, তাদের বিশ্বাস যে পদক্ষেপগুলি জাতীয় উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য, সার্বিক বিকাশের জন্য যে কথা তিনি বলেন, সেই বিষয়টাকে কিন্তু যারা যুবকরা রয়েছে তাদের কাছ থেকে আমরা শুনতে পাই এবং বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখি সাধারণ যারা নাগরিক রয়েছেন আশেপাশে তাদের সঙ্গে আমরা কিছু কথা দুই একটা লাইন বলতে পারি কিনা দেখি। যারা দোকানি রয়েছে, দোকানিদের সঙ্গে দাদা কি অবস্থা রয়েছে আপনার ব্যবসা বাণিজ্য? মোটামুটি ভালো। কাল তো ভোট, কি বলবেন? তো ভোট ঠিক আছে, আমাদের তো ভোট বলে মনে হয় না। ভোট মনে হয় না, একদম শান্ত পরিবেশ রয়েছে দেখছি আমরা। ঠিক আছে, কিন্তু আমাদের লোকসভা নির্বাচন এটা বুঝে যাচ্ছে না, বুঝে যাচ্ছে না। মানে মিছিল মিটিং ততটা নেই, মানে পশ্চিম ত্রিপুরা আসনে যতটা মিছিল মিটিং ছিল সেখানে অনেক সংখ্যাটা কম, আগের তুলনায় অনেক কম। তাহলে এটা কি মানে এই যে একসময় বিরোধী ছিল ত্রিপুরা মথা, এখন বিজেপির সঙ্গে তারা জোট হয়ে একটা হয়ে লড়াই করছে, সেই জায়গাতে অনেকটা যে একটা প্রতিদ্বন্দ্বিতা ভাব ছিল সেটা এখন নেই আর এখানে। মানে হয়েছে জোট, কিন্তু তাদের সঙ্গে আমরা বুঝতে পারছি না এখন। আচ্ছা, ত্রিপুরা মথা আলাদা যায়, দিদি এই করমচড়া এখানে অনেক সময় মনে করে যে এখানে মাথার আসন রয়েছে, এখানে বাঙালি বা যারা ত্রিপুরা ভাইরা আছেন একটা এমন বার্তা থাকে অনেক ক্ষেত্রে যে একটু নেগেটিভ কোনো কিছু, সেটা এমন কিছু নেই। সব ভাতৃত্ব বোধ ভাবনা ভালো রয়েছে এখানে। যাকে এই নির্বাচন মুহূর্তে এখানে ভালো পরিস্থিতি রয়েছে। তারা বলছে যে এখানে যে ভোট নির্বাচন ভোট এটা বোঝাই যাচ্ছে না যে এখানে ভোট হচ্ছে। এর মধ্যেই কিন্তু যারা দোকানে ব্যস্ত রয়েছেন তাদের ফাস্টফুডের দোকান, তো তারা প্রত্যাশা করছেন যে ভোট চলে গেলে তাদের ব্যবসাটা ভালো হবে। এই মুহূর্তে বাণিজ্যে কিছু আটা রয়েছে যেহেতু নির্বাচন রয়েছে। তো মনুঘাট থেকে আমি দীপের সঙ্গে রয়েছি ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন। আজকের জন্য এখান থেকে রাখলাম, পরবর্তী আপডেটের জন্য